আচ্ছা, আপনাকে কে বলেছে সফট, স্পঞ্জি ও মজাদার কেক বানানোর জন্য ওভেন বিটার প্রয়োজন? ছোট একটা বাচ্চাও বানাতে পারবে। আজকে আপনাদের এত সহজ একটা কেক রেসিপি শিখিয়ে দিব। পানির ভাপে তৈরি নরম তুলতুলে সফট স্পঞ্জি এই ব্যানানা কেক একবার বানানো শিখে গেলে আপনার লাইফ সেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। ব্যানানা আপসাইড ডাউন কেক বানানোর জন্য আমি এখানে প্রথমে কলা নিয়েছি। আমি এখানে আমাদের গাছের পাকা পাকা কলা নিয়েছি। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের কলা নিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনারা যদি বেশি কলা নেন তাহলে এর ভিতরে উপকরণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে, আর যদি কম বানাতে চান তাহলে উপকরণগুলো একটু কমিয়ে ব্যবহার করতে হবে। আমি এখানে একটা মেশারের সাহায্যে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা হাত দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কলাগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 4টি ডিম। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবার হুইস্কের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অনেক সময় আমাদের বাসায় কলা অতিরিক্ত পেকে গেলে কেউ খেতে চায় না, তখনও কিন্তু এই কলাগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এবার সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভেজা উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে, আগে অ্যাড করা যাবে না। এবার কেকের ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত ময়দার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। এরপর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও সবকিছু খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চিনি ক্যারামেল করে নিব। এই জন্য একটু কড়াইতে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পানি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আগে থেকেই আমি ছোট ছোট 3টি বাটি নিয়েছি। এখন আমি এর ভিতরে ক্যারামেল ঢেলে দিয়েছি। ক্যারামেলটা চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার গরম গরম ক্যারামেলের মোল্ডের ভিতর দিয়ে দিলাম কলা। এই কলাগুলো আমি আগে থেকে গোল করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো কিভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। ঠিক এরকম ভাবে সাজিয়ে দিয়ে দিবেন, এতে করে কেকের ডিজাইনটা আরো অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। এবার আমি তৈরি করে রাখা কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি মোল্ডের মুখটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি, যেন স্টিম করার সময় পানি কেকের উপর না পড়ে। আপনাদের হাতের কাছে যদি এমন কোনো ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা সুতির কাপড় দিয়ে মুখটা বেঁধে দিবেন, তাহলে এটা খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। আমি সবগুলোর বাটির মুখ ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার আমি 4 কোণা চেটে টেরে নিয়েছি, তার ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি
আমি এগুলোকে চুলাতে স্টিম করে নিব। এখন ব্যানানা কেকগুলো স্টিম করে নিব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমার ব্যানানা কেকগুলো পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই স্টিম করার জন্য এটাকে ঢেকে দিবেন। আর আপনাদের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে সুতির কাপড় দিয়ে ঢেকে দিলেও হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফুলে উঠেছে। শুধু ফুলেই যায়নি, খুব বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। ওভেন বা বিটার ছাড়া পানির ভাপে এত সুন্দর কেক তৈরি হয়েছে, সেটা কেউ না দেখলে বোঝার কোনো উপায় নেই। শুধু দেখে কেন, খেয়েও কেউ বুঝতে পারবে না কেকটা এত ইজিলি তৈরি করা হয়েছে। কেকটা খাওয়ার সময় ক্যারামেলাইজ ব্যানানার ফ্লেভারটা এত বেশি ভালো লাগে যে বলার বাহিরে। এবার আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কেকটা এত বেশি নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।